সেদিন দুপুরবেলা মার্কেটিংয়ে বেরিয়েছিলাম। তো স্বভাবতই গরমের মধ্যে ক্লান্তিবোধ হওয়াতে এই সিসল বার কাম রেস্টুরেন্টে চলে গেছিলাম। খুব পুরনো দিনের রেস্টুরেন্ট এটা। দেখো চারপাশটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি খুব টায়ার্ড, অনেকটা ঘুরেছি, তাই জন্য একটু এসি রেস্টুরেন্টে বসতে এবং কিছু খেতে আমরা চলে এসেছি। এটা যেহেতু বার কাম রেস্টুরেন্ট, এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। জায়গাটা এরকম। এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, আর সেই পুরনো একটা ছাপ রয়ে গেছে, যেটা আমার খুব ভালো লাগে। পুরনো দিনের রেস্টুরেন্টগুলোতে যেতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর আমি, ছেলে আর হাবি একসাথে বেরিয়েছিলাম। আজকাল প্রায় একসাথে তিনজন বেরোনো হয় না। কি কি খেলাম এখানে আমি অবশ্যই তোমাদের দেখাবো। যেটা বেস্ট আইটেম ছিল, এটা একটা গার্লিক চিকেন ফ্রাই দিয়েছিল, দুর্দান্ত খেতে। প্রত্যেকটা খাবারই ওদের এখানকার খুব ভালো, তবে এটা যেন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়াও মিক্সড ফ্রাইড রাইস ছিল, ফিশ ছিল একটা, এটা ফিশের আইটেম। আমার নামগুলো এখন মনে নেই, আমি তোমাদেরকে ওদের যে মেনিউটা সেটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। খাবার কোয়ালিটি ভীষণ ভালো। আমার ছেলে খুব খুশি, বাবা মার সাথে অনেক দিন পরে বেরিয়েছে। এখন বেশিরভাগ সময়ই ও বউ বাচ্চাকে নিয়ে বেরোয়, অথবা বাচ্চাকে আমার কাছে রেখে ওরা স্বামী স্ত্রী বেরোয়। আমরা সবাই খাওয়া দাওয়া করছি। খুবই টায়ার্ড ছিলাম এবং খিদেও পেয়েছিল। মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমরা যদি যাও ওখানে দামটা কীরকম যাতে বুঝতে পারো। সেদিন আমরা মেনলি গেছিলাম চশমা তৈরি করাতে। ওখানকার মার্কেটে অনেক দোকান, অনেক দেখে শুনে সস্তায় কেনা যায়, তাই জন্য গিয়েছিলাম। দেখো মেনুটা দেখিয়ে দিলাম। এই ফেরার পথে ওই যে বাজার করা ব্যাগগুলো ছেলের হাতে ফিরবো। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।